আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি এতগুলা মাছ নিয়ে চলে আসলো। এই মাছ বানানো যে কষ্ট, আমার কাছে মনে হয় পৃথিবীতে সবথেকে কষ্টের কাজ হলো মাছ বানানো। যাই হোক, গ্রামে থাকলে একটা সুবিধা, সবাই মিলে বানানো যায় একসাথে। সবাই মিলে একসাথে সবগুলো মাছ বানিয়ে নিলাম। সবকিছু ধুয়ে টুয়ে কেটে একদম ফ্রিজে রেখে চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি আগের কিছু মাছ আছে, তাই আমি আগেরগুলি এখনো রান্না করব। এইগুলি কি মাছ আমি এখনো জানি না। অনেকগুলি আনা হয়েছিল, তাই এতদিন খাইতেছি। মানে একসাথে তো আর এতগুলা খাওয়া যায় না। তাই মাছগুলাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর তেলে একটু ভেজে নিলাম লাল লাল করে। মাছ আবার লাল লাল করে না ভাজলে আমি খাইতে পারি না। এখন পেঁয়াজ তেল দিয়ে সব রকম মশলা দিয়ে মাছগুলোকে একটু কষিয়ে নিলাম, দেন এটার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনেপাতা। এখন আবার পুঁইশাক রান্না করতে হবে। কার এলাকায় কিভাবে পুঁইশাক রান্না করা হয় আমাকে জানাবেন। আমাদের এলাকায় এইভাবে রান্না করা হয়। প্রথমে একটা পাতিলে একটু পানি দিয়ে সব রকম মশলা দিয়ে এটার মধ্যে দিয়ে দেওয়া হয় মাছগুলো। মাছগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে, দেন এটাকে তুলে নেওয়া হয়, কারণ এটার মধ্যে কাঁটা থাকে। কাঁটাগুলো বেছে তারপর আবার মাছগুলো দিয়ে দেওয়া হয়। তারপর এটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পুঁইশাকগুলো। পুঁইশাকগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি আগে, যেহেতু একটু মোটা ছিল আর বড় বড় ছিল। ঘরে যত রকম মাছের রান্না করা হোক না কেন, আমার শুটকি লাগবেই লাগবে। শুটকি দিয়ে তরকারি আমার রান্না করতেই হবে। আজকে আমি শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি করব। আপনাদের এলাকায় কি এভাবে রান্না করা হয় আমাকে জানাবেন। পৃথিবীতে অনেক পাগল আছে, কিন্তু আমার মতন শুটকি পাগল একটাও নেই। আমার কাছে মনে হয় আমি মনে হয় পৃথিবীতে সব থেকে বেশি শুটকি পাগল। শুটকি হলে আমার কিছু লাগেই না। এই রান্নাটা হইলে আমি তো নিমিষেই 2 প্লেট ভাত খেয়ে নিতে পারি সহজেই, কোনো কথা হবে না। কারা কারা এটা খেয়েছেন? যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন।